যে স্বপ্ন পূরণ করার চেষ্টায় আলহামদুলিল্লাহ পূর্ণতা পেলাম। আসসালামু আলাইকুম। অনেকদিনের স্বপ্ন ছিল একটা ক্যামেরা লেন্স কিনবো, সাদা ওয়েট লেন্স। তাই অনেকদিন ধরে টাকা জমাচ্ছি যে একটা লেন্স কিনবো। তাই আজকে ইমার্জেন্সি দরকার, তাই ঘরে 3টা ব্যাঙ আসছিল, তো কেটে দেখলাম। ব্যাংকও কাটার পরে দেখলাম মোটামুটি মাশাল্লাহ ভালো টাকা হয়েছে। তারপরও অনেক টাকা শর্ট, তাই বন্ধুর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে এবং কিছু টাকা ধার নিয়ে তো আমরা রওনা হয়ে গেলাম আমরা ঢাকার উদ্দেশ্যে। তো দেখি ইনশাল্লাহ কতটুকু সব মিলিয়ে মাশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। দেখি মনের মতো স্বপ্নগুলো পূরণ করতে পারি কিনা। তাই চলে গেলাম আমরা ঢাকা। বাসে উঠে পড়লাম। উঠার পর আমরা রাস্তায় খাবারের বিরতি দিয়েছে, তাই মনে করেন খাওয়ার জন্য আমরা নেমে পড়লাম। দেখি তেমন একটা খিদে নাই, হালকা পাতলা স্যান্ডউইচ আর বার্গার খেয়ে আমাদের পেটটা ভরে ফেললাম। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম গাড়িতে, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঢাকা। তো আমাদের উস্তাদ হলো পাগলা উস্তাদ। যাচ্ছি অবশেষে নামার পর আমরা চলে গেলাম আমাদের ভাই ব্রাদারের কাছে দেখা সাক্ষাৎ করা। নাস্তা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। প্রচুর গরম, তাই বসে রইলাম আমাদের জাকির ভাইয়ের উদ্দেশ্যে। জাকির ভাই আসলে ওনাকে নিয়ে চলে যাব আমরা বাইতুল মুকাররম। অনেকক্ষণ বসার পর দুই বন্ধু মিলে কয়েকটা সেলফি ফুটেজ নিলাম, যে দেখি কেমন লাগে গরমের চেহারা টেরা। অনেকক্ষণ পর জাকির ভাই আসলো, আমার প্রাণপ্রিয় ভাই। তো আসার পর আমরা নিয়ে চলে গেলাম বাইতুল মুকাররম। বাইতুল মুকাররম নিয়ে একটা ক্যামেরা দোকানে ঢুকলাম। ঢুকে ভাই লেন্সটা দেখতেছে যে ঠিক আছে কিনা, অটো ফোকাস সবকিছু ট্রাই করে দেখলো না। এখানে আমাদের বাজেট সংকটের জন্য হয় নাই, তো এখানে আর কোনো ক্যামেরাই নাই, 2-1 দোকানে ছিল, তো আমরা তেমন পছন্দ হয়নি। তাই আমরা আরো 2-1 দোকান দেখলাম, ক্যামেরা চেক করলাম। আসলে একদিকে ভালো হইলে তো আরেকদিকে খারাপ, কন্ডিশন ভালো হলে তো শার্পনেস ভালো না। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর আমরা চলে গেলাম অন্য জায়গায়, যে ভাই এখানে হবে না, চলেন আরেকটা মার্কেটে যাই। পরে বাইকে নিয়ে চলে গেলাম অন্য একটা মার্কেটে। অনেকক্ষণ প্রায় 1-2 ঘন্টা ঘোরাঘুরির পর পছন্দ হয়নি, তবে বললাম ভাই খিদা লাগছে, চলেন আগে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তখন বসে বললাম একটা হোটেলে, এত আইটেম দেখে বললাম কোনটা থেকে কোনটা খাবো। পরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্ক। এখানে গিয়ে আমরা মনে করেন দেখি লেন্সটা আমরা মন মতো পাওয়া যায় কিনা। আমার ভাই কামিল ভাই এদিকে মনে করেন এত সুন্দর যমুনা ফিউচার পার্ক দেখে বলতেছে ভাইয়া দেখেন কত সুন্দর ভিউ। আমি বললাম ভাই সমস্যা নাই, ভিডিও করেন। পরে ভিডিও করতেছে পরে কই ভাই, তো সত্যি কথা ভাই যমুনা ফিউচার পার্কটা এত সুন্দর যে দেখে মনোজ্ঞ পরিবেশ, খুব ভালো সিকিউরিটি আছে। আমরা যেতে হবে লেভেল 4-এ, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি আর ঘুরে ঘুরে এদিক সেদিক। তো অবশেষে ক্যামেরা দোকানে ঢুকে পড়লাম। আমার ভাই আবার ক্যামেরা চেক করতেছে, লেন্স চেক করতেছে যে সবগুলো ঠিক আছে নি, শার্পনেস, কন্ডিশন, অটো ফোকাস সবকিছু ট্রাই করার পর আমার মডেল হলো কামিল ভাই। তো আমিও দেখতেছি আর আমিও ট্রাই করতেছি, দেখতেছি ভাই ঠিক আছে কিনা। কারণ ভাই এটা এত টাকা দিয়ে একটা ক্যামেরা লেন্স কিনবো ভাই, বারবার তো চেক করা যাবে না। অনেকক্ষণ চেক করার পর অবশ্যই এটা আমাদের পছন্দ হয়েছে, তাই টাকা পয়সা লেনদেন দামাদামি করে আমরা অবশ্যই কিনে ফেললাম লেন্সটা। আর এদিকে আমরা টাকা গুনে দিচ্ছি। আর ফাইনালি আমাদের হাতে ভাই লেন্সটা বুঝিয়ে দিল, এবং হাতে নিয়ে আমারও একটা খুব খুশি ভাই, অনেক দিনের স্বপ্ন ছিল। জাকির ভাই অনেক খুশি, ভালো মানে একটা লেন্স কিনে দিতে পেরে। আসলে সত্যি জাকির ভাই একটা অসাধারণ একটা মানুষ। আর এদিকে ক্যামেরা ওনার ভাইও খুব ভালো মানের মানুষ, উনিও আমাদের চাটা কফি খাওয়া হয়েছে। দুঃখিত পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই, কারণ মোবাইল বন্ধ হয়ে গেছিল। পরে আমরা চলে আসলাম পার্কে। এসে পর জাকির ভাই আমাদের অসাধারণ কিছু আমার ক্যামেরা দিয়ে ছবি তুলে দিছে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।